সদ্য তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের জীবনের একটা অন্যতম বড় সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। তোমাদের জীবন কোন পথে বইবে, তোমরা বড় হয়ে কোন কেরিয়ার বেছে নেবে বা কি ধরনের পেশা বেছে নেবে, সেই সমস্ত কিছু কিন্তু অনেকটা নির্ভর করছে এই সিদ্ধান্তটার উপর। কি সিদ্ধান্ত? বোর্ডে লেখাটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, আর্টস না কলা বিভাগ, কমার্স না বাণিজ্য বিভাগ, কি নেবে তোমরা। এতদিন সেই ছোট্টবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত তোমরা কিন্তু সমস্ত কিছু পড়েছো, কিন্তু এখন তোমাদের কোনো একটিকে বেছে নিতে হবে, কোনো একটি পথকে বেছে নিতে হবে এবং বাকি দুটি পথকে প্রায় বলতে গেলে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে। যদিও চিরদিনের জন্য নয়, পরে আবার করতে হবে এইগুলো চাকরির জন্য, তবুও ইনিশিয়ালি তোমাদের বিদায় জানাতে হবে। এই সিদ্ধান্তটা কিন্তু খুব বড় একটা সিদ্ধান্ত। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে কোনো একটা ছাত্র বা কোনো একজন ছাত্রী একটি বিশেষ স্ট্রিম নেওয়ার পর 2-3 মাস পর আবার সে স্ট্রিম চেঞ্জ করতে বাধ্য হয়েছে, বা স্ট্রিম না চেঞ্জ করলেও তার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে সেই স্ট্রিমটা চালিয়ে নিয়ে যেতে। তো সেই জন্য এখন মাথা ঠান্ডা করে তোমাদের কিন্তু বুঝতে হবে যে তোমরা কোনটা নেবে, এবং এই সিদ্ধান্তটা কিন্তু তুমি একা হয়তো নিতে পারবে না, তোমার অভিভাবক, তোমার গার্জিয়ানকেও নিতে হবে। সেই জন্য বাবা অথবা মায়ের সাথে বসে এই ভিডিওটা চলো শুরু করি। কি নিলে তোমরা বেটার কেরিয়ার অপশন পাবে, কি নিলে তোমরা ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছতে পারবে। চলো শুরু করি। এখন দেখবে তোমাদের কিন্তু বহু বন্ধু, কেউ বাণিজ্য নিল কমার্স নিল, কেউ আর্টস নিল, কেউ সায়েন্স নিল। হয়তো তোমরা সেই ক্লাস 5 থেকে একই বেঞ্চে বসেছো, তোমার প্রচন্ড ভালো বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে ধরো কমার্স নিয়ে নিয়েছে। এখন তুমি যদি কমার্স না নাও তাহলে স্বভাবতই তোমার সাথে তার একটা দূরত্ব বৃদ্ধি পাবে, তার রুম আলাদা হয়ে যাবে, তোমার রুম আলাদা হয়ে যাবে, সম্ভবত তোমাদের স্কুলও আলাদা হয়ে যেতে পারে। তা তুমি কি বন্ধুত্বের কথা চিন্তা করে এখন চোখ বন্ধ করে কমার্স নিয়ে নেবে? সেটা কিন্তু হবে না। তোমাকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি নিয়ে পড়বে, কোন স্ট্রিম নিয়ে ভবিষ্যতে এগোবে। এইটা মূলত নির্ভর করছে তোমার কি পছন্দ, কোন বিষয়গুলো পছন্দ তার উপর। দেখো, এই সময়টা কিন্তু মূলত এইগুলো তুমি শুনতে পাবে সমাজে, যে যারা সায়েন্স নিয়ে পড়ছে, বিজ্ঞান বিভাগ, তাদেরকে একটু উঁচু চোখে দেখা হয়, যারা আর্টস নিয়ে পড়ছে, কলা বিভাগ, তাদেরকে একটু নিচু চোখে দেখা হয়, এবং যারা কমার্স নিয়ে পড়ছে তাদের সাধারণ চোখে দেখা হয়। ঠিক আছে, অনেকেই নেয়, অনেকেই পড়ে, এরকম। কিন্তু ভালোভাবে যদি ভেবে দেখো আসলে তোমরা কি নিয়ে পড়ছো, সত্যি বলতে সমাজের কিন্তু এসে যায় না, এটা তোমার এসে যায়, কারণ তোমার পেশা, তোমার কেরিয়ার সবটা নির্ভর করবে এর উপরে। তাই পাড়ার কোনো কাকু কিংবা পাড়ার কোনো জেঠু সে কি জিজ্ঞেস করবে, তার উত্তরে তুমি কি বলবে, তারপর সে কিরকম রিয়াক্ট করবে, এইটা ভেবে স্ট্রিম চুজ করার কোনো মানেই হয় না। স্ট্রিম সেটাই চুজ করতে হবে যেটা তুমি ভালোবাসো। তাহলে ভালোবাসা এইটা কিন্তু আগে গুরুত্ব দিতে হবে। তুমি কি ভালোবাসছো সেইটাকে আগে গুরুত্ব দিতে হবে, কারণ তিনটের কেরিয়ারই ভালো, তিনটে থেকেই ভালো জায়গায় যাওয়া যায়। তাই তুমি ধরো আজকে সায়েন্স নিয়ে নিলে এবং 2 মাস 3 মাস পরে গিয়ে দেখলে যে তুমি আর টানতে পারছো না, তুমি আর নিতে পারছো না, তাহলে তোমার একটা লেজে গোবরে অবস্থা হবে। সুতরাং সায়েন্সে যদি খুব ভালো কেরিয়ারও থাকে, তুমি তো কম নম্বর পাবে, তাহলে সায়েন্সে কেরিয়ার ভালো দিয়ে তুমি কি করবে, কারণ তোমার তো নাম্বার কম। এবার ধরো তুমি সায়েন্সে খুব ভালো, কিন্তু তুমি আর্টস নিয়ে নিয়েছো, সম্ভবত ধরো তোমার বাবা, কাকা, জেঠু এনারা ধরো সাহিত্যিক গোছের মানুষ, তোমার মাও ধরো সাহিত্যিক গোছের মানুষ, বিভিন্ন কবিতা সম্মেলনে তিনি কবিতা পড়তে যায়, বিভিন্ন ঐতিহাসিক সম্মেলনে যায়,
ইতিহাসবিদদের সাথে তোমার পরিবারের একটা ওঠা বসা রয়েছে, তো সেই জন্য তোমার পরিবারে কিন্তু একটা আর্টিস্টিক ঘরানা রয়েছে, একটু কলা সংস্কৃতি রয়েছে। কিন্তু তুমি ধরো বিজ্ঞানে ভালো বা বিজ্ঞান পড়তে তোমার ভালো লাগে, এবার তোমার পরিবারের চাপে তুমি ধরো আর্টস নিয়ে নিলে। এখন আর্টসের মধ্যে তুমি ইতিহাস নিয়েছো, ইতিহাসের এত পড়া, এত নোটস, এত মনে রাখবে কি করে, বাংলা ইংরেজি এগুলো কিভাবে তোমরা মনে রাখবে? তো আর্টস নিলেও কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আবার ধরো তোমার আর্টস পড়তে ভালো লাগে, ঠিক আছে, তোমার ধরো আর্টস পড়তে খুব ভালো লাগে, মানে ইতিহাস তোমার পড়তে ভালো লাগে, তোমার ভূ রাজনীতি জানতে ভালো লাগে, পলিটিক্যাল সায়েন্স বিষয়টা তোমার ভালো লাগে। এদিকে তুমি কিন্তু ধরো পরিবারের চাপে বা বন্ধুদের চাপে পড়ে ধরো সায়েন্স কিংবা কমার্স নিয়ে নিয়েছো, তাহলেও কিন্তু তুমি ডুববে। কারণ ক্লাস 11-12-এ সায়েন্সে যে সিলেবাস রয়েছে, একজন আর্টস প্রেমী একজন স্টুডেন্ট কিন্তু সেটা নিতে পারবে না। আবার আর্টস বা কমার্স, সরি, সায়েন্স কিংবা কমার্স প্রেমী একজন স্টুডেন্ট কিন্তু এই আর্টস গ্রুপের যে এত নোটসের বোঝা কিন্তু নিতে পারবে না, সে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে না। সুতরাং খুব ঠান্ডা মাথায় এখন আমাদের চিন্তা করতে হবে। এবার প্রশ্ন আসছে, তাহলে কেরিয়ার অপশন কি, মানে কোনটা নিলে তুমি কি কেরিয়ার পাবে? চলো দেখে নি। দেখো, সায়েন্স যদি তোমরা নাও, সায়েন্সে কিন্তু প্রচুর কেরিয়ার। তোমরা মেডিকেল নিয়ে পড়তে পারো, তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো, ইসরো রয়েছে, নাসা রয়েছে, কত গবেষণা রয়েছে, তোমরা প্রচুর দিকে যেতে পারো। তো আমি মেন দুটো লিখে দিই। তোমরা নিট দিতে পারো, তোমরা জেইতে বসতে পারো সায়েন্স থেকে। তাহলে সায়েন্স তো গেল, এবার আর্টস নিলে তোমাদের ভবিষ্যৎ কোন দিকে এগোবে? হ্যাঁ, অনেকেই জানো যে আর্টসে টিচার হওয়া যায়, কিন্তু টিচার বাদ দিয়েও তুমি অনেক কিছু হতে পারো। দেখো আমরা দেখে নিই। তোমরা টিচার হতে পারো আর্টস নিয়ে। আর কি হতে পারো? তোমরা রাজ্যের প্রশাসনিক দপ্তরগুলোতে অফিসার পদে নিয়োগ হতে পারো। কিরকম ভাবে? WBCS পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে। মানে আর্টস নিয়ে পড়লে তোমরা টিচার হতে পারো, তোমরা প্রশাসনিক কর্তা হতে পারো, তোমরা ইউপিএসসি দিতে পারো, তোমরা এসএসসির বিভিন্ন পরীক্ষা দিতে পারো। এসএসসি এবং ইউপিএসসি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পরীক্ষা। তোমরা আইএএস, আইপিএস বা সিজিএল এর মতন পরীক্ষাগুলোতে বসতে পারো। WBCS দিতে পারো, এটা রাজ্যের পরীক্ষা, এবং এখানে ইতিহাস বা যে কোনো বাংলা ইংলিশের মতন বিষয়গুলোর কিন্তু প্রচুর ভূমিকা রয়েছে। সুতরাং তুমি কিন্তু আর্টস নিয়ে পড়লে এইগুলো হতে পারো। এছাড়াও তুমি অধ্যাপক হতে পারো, এছাড়াও অনেক কিছু হওয়া যায়, প্রত্নতত্ত্ব, আর্কিওলজিস্ট হতে পারো, এছাড়া অনেক কিছু হওয়া যায়। যাই হোক, কমার্স নিয়ে তোমরা কি করতে পারো? কমার্স নিয়ে খুব ভালো একটা স্ট্রিম ব্যাংক, ব্যাংকিং এর পরীক্ষাগুলোতে বসতে পারো। এবার পেশাগত দিক থেকে আমি যদি ধরি, পেশাগত দিক থেকে কিন্তু একটু হলেও এই কমার্সরা কিন্তু এগিয়ে থাকলেও থাকতে পারে। কেন বলছি? কারণ এই যে পরীক্ষাগুলো, এই যে বড় বড় পরীক্ষা, WBCS, ইউপিএসসি, এসএসসি কিংবা নিট, জেই, এগুলো কিন্তু খুব কঠিন পরীক্ষা, সবাই পাশ করতে পারে না, খুব কম পাশের রেট। কিন্তু ব্যাংকিং কিন্তু প্রত্যেক বছর হয় এবং প্রচুর ব্যাংকিং এর পরীক্ষা হয়, এবং প্রত্যেক বছর এই পরীক্ষাগুলো হয়, এবং ফর্ম ফিল আপ থেকে নিয়োগ হতে 1 বছরেরও কম সময় লাগে। সুতরাং যাদের মাথায় আছে যে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা কেরিয়ার চুজ করে নেব, তাদের জন্য কিন্তু কমার্স বেস্ট। আবার তোমার ধরো আর্টস পড়তে ভালো লাগে কিন্তু তুমি কেরিয়ারের জন্য কমার্স নিয়েছো, তাহলেও কিন্তু হবে না। কারণ তুমি যদি জিনিসটা বুঝতেই না পারো, তাহলে তুমি কেরিয়ারটা সাজাবে কি করে? কিন্তু এইটা একটা দেখার বিষয়, এই যে নিট আর জেই, এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাই শুধু দিতে পারে, এটা আর্টস দিতে পারবে না এবং কমার্সেও কিন্তু দিতে পারবে না। অথচ এই যে কেরিয়ার অপশনগুলো, এগুলো কিন্তু সায়েন্সরা দিতে পারে, এগুলো আর্টস দিতে পারবে, এগুলো কমার্সও দিতে পারবে। আবার এই যে কমার্সের যে ব্যাংক, এই ব্যাংকিং পরীক্ষা কিন্তু আর্টসও দিতে পারে, সায়েন্সও দিতে পারে। তাহলে তোমরা একটা জিনিস কিন্তু বুঝলে যে একটু কোনো দিক থেকে
সায়েন্স কিন্তু একটু এক্সক্লুসিভ একটা স্ট্রিম, কারণ সায়েন্সের যে দুটো বড় পথ নিট এবং জেই, এইটা কিন্তু শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্যই বরাদ্দ, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য নয়। তাই তোমার যদি লক্ষ্য হয় ডাক্তার হওয়া, পাখির চোখ তুমি ডাক্তার হবে, বা তুমি ইঞ্জিনিয়ারিংকেই পাখির চোখ করে রেখেছো, সেক্ষেত্রে চোখ বন্ধ করে তুমি সায়েন্স নাও, চোখ বন্ধ করে তুমি সায়েন্স নাও। যদি তোমার লক্ষ্য হয় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। হতে পারে তোমার মাধ্যমিকে সায়েন্স গ্রুপে হয়তো নাম্বারটা কম এসছে, কোনো সমস্যা নেই, হতে পারে যে কম এসছে, তুমি সায়েন্সকে ভালোবাসো, প্রচুর এফার্ট দিয়ে পড়েছো, তা সত্ত্বেও ধরো তোমার নাম্বারটা একটু কম এসছে, কোনো সমস্যা নেই, যেহেতু তোমার পাখির চোখ নিট এবং জেই, তুমি সায়েন্স নাও। যদি একটু খারাপ স্কুলও হয়, কোনো স্কুল খারাপ না, কোনো স্কুল ভালো না, ধরো একটু পপুলার নয় এরকম একটা স্কুলে যদি তুমি সায়েন্স পাও, যেহেতু নাম্বারটা তোমার কম এসছে, তাহলে সেখানেই তুমি সায়েন্স নিয়ে ভর্তি হও। প্রয়োজন নেই বড় স্কুলে আর্টস কিংবা কমার্স নিয়ে ভর্তি হওয়ার, কারণ তুমি সায়েন্স পড়তে ভালোবাসো এবং তুমি তোমার কেরিয়ারটা গোছাবেই সায়েন্সের মতো করে। তো সেক্ষেত্রে খারাপও যদি হয় স্কুলটি, তাহলেও সেখানে হলেও সায়েন্স নাও। তুমি যদি টিচার হতে চাও, ইতিহাস, নিউট্রিশন বা সংস্কৃত বা বাংলা, ইংরেজি, এগুলো যদি টিচার হতে চাও বা অধ্যাপক হতে চাও, কলেজের যদি প্রফেসর হতে চাও, তুমি যদি প্রত্নতাত্ত্বিক হতে চাও মানে আর্কিওলজিস্ট, তুমি যদি মিউজিয়াম কিউরেটর হতে চাও, তোমার যদি এসএসসি সিজিএল, এসএসসি জিডি এগুলো নিয়ে যদি একটা লক্ষ্য থাকে, তুমি যদি সেনাবাহিনীতে আসতে চাও, আর্মি হতে চাও বা মিলিটারির অন্যান্য পদগুলোতে আসতে চাও, তুমি যদি আইপিএস আইএএস হতে চাও ইউপিএসসি দিয়ে, অথবা তুমি যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে বিডিও কিংবা এসডিও হতে চাও রাজ্যের, অথবা টিচার তো বললাম যদি হতে চাও, তাহলে তুমি চোখ বন্ধ করে আর্টস নাও। হ্যাঁ, এসএসসির ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও খুব ভালো একটা কি বলবো সুযোগ পাবে, কারণ এখানে ম্যাথস, রিজনিং এই ব্যাপারগুলো প্রচুর রয়েছে। তা সত্ত্বেও যেহেতু চাপ বেশি, সায়েন্সটা অনেকের মাথায় ঢোকে না, তো সেই জন্য তুমি যদি এসএসসি, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস কে পাখির চোখ করো, যদি অধ্যাপক, টিচারকে পাখির চোখ করো, যদি মিউজিয়াম কিউরেটর বা প্রত্নতাত্ত্বিক হতে চাও, তাহলে কিন্তু আর্টস গ্রুপ নাও। তোমার বন্ধুরা সবাই যদি সায়েন্স নেয়, সবাই যদি কমার্স নেয়, তোমার দেখার দরকার নেই, তুমি আর্টস নেবে। তোমার যদি লক্ষ্য হয় যে না আমি ব্যাংকিংয়েই যাব অথবা সিএ হব, সেক্ষেত্রে চোখ বন্ধ করে তুমি কমার্স নাও, তোমার আর কোনো দিকে তাকানোর কথা নেই। তোমার যদি মনে হয় যে আমি শুধু ব্যাংকিংয়েই যাব, আমার আর কিচ্ছু চাই না, ব্যাংকিংয়ের পরীক্ষা দেবো, ব্যাংকে একটা চাকরি নিয়ে চলে যাব বা সিএ হব, তাহলে তুমি কমার্স নাও। তো সুতরাং তুমি বুঝতে পারলে আমি একটা গোটা একটা চিত্র এখানে দিলাম যে তোমরা কি নিয়ে পড়তে চাও, তো তার বেসিসে আমরা এটা আলোচনা করলাম। এবং এখানে মেন হচ্ছে ভালোবাসা, কোন সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা রয়েছে সেইটা কিন্তু মেইন। কারণ সায়েন্সে বেশি কেরিয়ার অপশন রয়েছে, কিন্তু সেই কেরিয়ার অপশনটা তাদের জন্যই যারা ভালো মার্কস পাবে। তুমি যদি সেই কেরিয়ার অপশনের পেছনে ছুটে এখন সায়েন্স নাও এবং তুমি যদি 25-30 করে নাম্বার পাও, তাহলে তুমি কিছুই হতে পারবে না। আবার সেম আর্টসে তুমি ধরো সায়েন্স তোমার খুব ভালো লাগে, তোমার ম্যাথস পড়তে ভালো লাগে, ফিজিক্স পড়তে ভালো লাগে, তুমি ইতিহাস মাথায় রাখতে পারো না, এত নোটসের বোঝা তোমার ভালো লাগে না, কিন্তু তুমি ইতিহাস নিয়ে ফেলেছো, তুমি আর্টস নিয়ে ফেলেছো, তুমি অবভিয়াসলি নাম্বার পাবে না। আর নাম্বার না পেলে তুমি টিচার হবে কি করে, তুমি প্রত্নতত্ত্ববিদ হবে কি করে। আবার ব্যাংকিং এর ক্ষেত্রেও ধরো তোমার ইতিহাস অত মাথায় ঢোকে না, কেমিস্ট্রি, বায়োলজি অত কিছু মাথায় আসে না, তুমি ক্যালকুলেশন গুলো ভালো করতে পারো, তোমার একটা খুব তাড়াতাড়ি কিছু একটা জব চাই, তুমি ব্যাংকিং নিয়ে নাও। তো সুতরাং আজকের ক্লাসটা শুনে আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে তোমরা কোন স্ট্রিম নেবে সেটা কিন্তু অন্য কারোর উপর নির্ভর করছে না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। তো ভালো করে ভিডিওটা দেখে নাও এবং বাড়িতে আলোচনা করো, এটা কিন্তু জীবনের খুব বড় একটা সিদ্ধান্ত, এবং তারপর সিদ্ধান্তটা নাও। তো সবার জন্য রইল শুভ কামনা, প্রত্যেকের আগামী জীবন খুব ভালো হবে। আজকে এই পর্যন্তই।